ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়েছি, এটা 2 নম্বর ক্লাস। মে মাস পর্যন্ত যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেগুলো এখানে আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, 97তম অস্কার পুরস্কার 2025 জিতেছে কোন চলচ্চিত্র? 2025-এর অস্কার পুরস্কার জিতেছে, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অ্যানোরা। এই অ্যানোরা চলচ্চিত্রটি অস্কার পুরস্কার পেয়েছে এবং তার সাথে এই চলচ্চিত্রের যিনি পরিচালক ছিলেন শন বেকার, ইনিও অস্কার পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেত্রী পুরস্কারও মাইকি মেডিসন পেয়েছেন এই এনোরা সিনেমা থেকেই। এই অস্কার পুরস্কারকে একাডেমি পুরস্কার বলা হয়। প্রথম একাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছিল 1929 সালের 16ই মে লস অ্যাঞ্জেলেসে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হলিউড রুজভেল্টের হোটেলে দেওয়া হয়েছিল। ঠিক আছে। 2 নম্বর, সম্প্রতি আমেরিকার টেক্সাসের গবেষণা সংস্থা ফায়ারফ্লাই চাঁদে একটি চন্দ্রযান সফলভাবে উৎক্ষেপণ করেছে, তার নাম কি? ফায়ারফ্লাই একটা মহাকাশ গবেষণা সংস্থা, আমেরিকার বেসরকারি সংস্থা। তো এই সংস্থাটি চাঁদে একটি চন্দ্রযান পাঠিয়েছে এবং সেটি সফলভাবে উৎক্ষেপণও হয়েছে। সেটির নাম হচ্ছে ব্লু ঘোস্ট। সোজা পথে চাঁদে অবতরণ করা প্রথম কোম্পানি হিসেবে এই কোম্পানিটি নিজের একটা রেকর্ড গড়েছে। এর আগে একটা বেসরকারি কোম্পানি ইনটুইটিভ মেশিনস ওডিসিয়াস ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে সফলভাবে উৎক্ষেপণ করেছিল। তাহলে এটা 2 নম্বর বেসরকারি কোম্পানি এই ফায়ারফ্লাই, যারা চাঁদে উৎক্ষেপণ করলো। প্রথম হচ্ছে ইনটুইটিভ মেশিনস যে কোম্পানিটা, তার ছিল ওডিসিয়াস, আর ইনাদের হচ্ছে ব্লু ঘোস্ট ফায়ারফ্লাইয়ের। ঠিক আছে। 3 নম্বর, সম্প্রতি কে দেশের নতুন ক্যাগ হিসেবে নিযুক্ত হয়েছেন? দেশের নতুন ক্যাগ হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি। এর আগে ছিলেন গিরিশচন্দ্র মুর্মু, এনার স্থলাভিষিক্ত হয়েছেন এই সঞ্জয় মূর্তি। ঠিক আছে। ক্যাগ থেকে কিছু প্রশ্ন তোমাদের পড়ে, তো সেগুলো আমি এখানে আলোচনা করেছি। ইনি সঞ্জয় মূর্তি 15তম ক্যাগ হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্যাগকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, এটা পরীক্ষাতে আসে। ক্যাগের সম্পর্কিত যেসব বিষয়গুলি সেগুলো আছে ভারতীয় সংবিধান 148 থেকে 151 নম্বর অনুচ্ছেদে। ক্যাগের কাজ কি? কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল এর ফুল ফর্ম। এর কাজ হচ্ছে আমাদের ভারত সরকার যেসব আয় এবং ব্যয়গুলো হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই ক্যাগ। চলো 4 নম্বর কি আছে, ভারতের কোন সঙ্গীত শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে 100 টাকা স্মারক মুদ্রা ভারত সরকার প্রকাশ করেছে? 100 টাকার মুদ্রা, 100 টাকার মুদ্রা প্রকাশ করেছে মোহাম্মদ রফি, কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফির জন্মবার্ষিকী উপলক্ষে, 100তম জন্মবার্ষিকী উপলক্ষে 100 টাকার মুদ্রা, সারা মুদ্রা যা প্রকাশ করা হয়েছে। 5 নম্বর, সম্প্রতি পরিবর্তিত নাম হিসেবে ইটার্নাল রাখা হয়েছে কোন কোম্পানির? এখানের মধ্যে 4টি কোম্পানি আছে, এদের নাম পরিবর্তন করে ইটার্নাল করা হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে জোম্যাটো। জোম্যাটো যদিও একটি কোম্পানি নয়, জোম্যাটো 4টি কোম্পানি আছে জোম্যাটো লিমিটেডের অন্তর্গত। এই 4টি হচ্ছে জোম্যাটো, ব্লিঙ্কিট, হাইপার পিওর, ডিস্ট্রিক্ট। 4টা কোম্পানি চালায় জোম্যাটো লিমিটেড। তো জোম্যাটো লিমিটেড নিজের নাম পরিবর্তন করে ইটার্নাল লিমিটেড করেছে। ঠিক আছে। 6 নম্বর, পুলিশ অ্যান্ড সেফটি ক্যাটাগরিতে কোন রাজ্যের পুলিশ পোর্টাল স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে? পুলিশ অ্যান্ড সেফটি ক্যাটাগরিতে পোর্টাল স্কচ পেয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ। এই স্কচ অ্যাওয়ার্ড একটা স্বাধীন সংস্থা দিয়ে থাকে। স্কচ একটা স্কচ গ্রুপ, এটা স্বাধীন সংস্থা, সেটা দিয়ে থাকে এই অ্যাওয়ার্ডটা। ঠিক আছে। কোনো ব্যক্তি বা সংস্থাকে দিয়ে থাকে যারা দেশের উন্নতির জন্য ভালো কাজ করে থাকে। 7 নম্বর, 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কোন কোন বইটি পেয়েছে? এখানের মধ্যে সঠিক উত্তর হবে হার্টল্যাম্প। বানু মুস্তাকের কন্নড় ভাষায় লেখা ছোট গল্পের সংকলন হার্টল্যাম্প পেয়েছে। বানু মুস্তাক হচ্ছেন ভারতের লেখিকা, আইনজীবী এবং কর্মী। ঠিক আছে। ইনি বুকার পুরস্কার জিতেছেন 2025 সালে। ঠিক আছে। 8 নম্বর, সম্প্রতি কোন ব্যাংক সাইবার নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে ইন অ্যাপ মোবাইল ওটিপি চালু করেছে? সাইবার নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে ইন অ্যাপ মোবাইল ওটিপি চালু করেছে অ্যাক্সিস ব্যাংক। অনলাইনে জালিয়াতি রোকবার জন্য অ্যাক্সিস ব্যাংক তাদের এই ওটিপি পরিষেবা চালু করেছে। এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে গেলে যেমন ওটিপি আসতো, ওটিপি নাম্বার দিয়ে তারপর সেটা কাজ করা যেত, কিন্তু এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংক নতুন একটি পদ্ধতি এনেছে যে অ্যাপের মধ্যে আগে থেকে ওটিপি থাকবে, অ্যাপ থেকে নিয়ে নেওয়া যাবে ওটিপিটা। ঠিক আছে। তার জন্য নতুন করে কোনো ওটিপি পাঠানোর দরকার নেই, এরকম একটা পরিষেবা নিয়ে এসছে। এটাই হচ্ছে ইন অ্যাপ মোবাইল ওটিপি। 9 নম্বর, কোন দেশ ষষ্ঠ বিমস্টেক সামিটের আয়োজন করেছে? বিমস্টেক সামিট, যেটা বে অফ বেঙ্গলের সামিট, সেটা বিমস্টেক সামিট। এটা আয়োজন করেছে থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে 7টি দেশ। 7টি দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মায়ানমার, এই 7টি দেশ আছে। এর মধ্যে 9তম সংযোজন হচ্ছে নেপাল এবং ভুটান। এই বিমস্টেককে বলা হয় বে অফ বেঙ্গল ফ্যামিলি। ঠিক আছে। বিমস্টেকের সদর দপ্তর আগে ছিল ব্যাংকক, বর্তমানে এখন ঢাকা বাংলাদেশ হচ্ছে সদর দপ্তর। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা একটা
রিজনাল অর্গানাইজেশন। রিজনাল বলতে কোনো একটা নির্দিষ্ট জায়গা, যেমন বে অফ বেঙ্গল এরিয়ার মধ্যেই এটা অর্গানাইজেশনটা থাকবে। এটা এস্টাবলিশ হয়েছিল, স্থাপনা হয়েছিল 6 জুন 1997 সালে। 10 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ব্রিটিশ পার্লামেন্ট থেকে পেলেন কে? চিরঞ্জীবী, সাউথ অভিনেতা। তেলেগু সিনেমার সুপারস্টার চিরঞ্জীবীকে এই সম্মান দেওয়া হয়েছে। তিনি লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ব্রিজ ইন্ডিয়া কর্তৃক যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অফ কমন্সে এই পুরস্কারটি পেয়েছেন। যেমন আমাদের লোকসভা রাজ্যসভা আছে, ঠিক একই রকম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে। 11 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইন্টারন্যাশনাল ডে অফ যোগার যে থিম ঘোষণা করেছেন সেটি কি? 2025-এ যোগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটি থিম ঘোষণা করেছেন, সেটি হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। আচ্ছা, আন্তর্জাতিক যোগা দিবস জাতিসংঘ ঘোষণা করেছে কত তারিখকে? 21শে জুনকে। এটা মনে রাখবে, পরীক্ষা এটা আসে। 12 নম্বর, ওয়ারি ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোথায় ভারতের বৃহত্তম সৌরকোষ উৎপাদন কেন্দ্র চালু করেছে? ভারতের বৃহত্তম সৌরকোষ উৎপাদন কেন্দ্র চালু করেছে এই কোম্পানি ওয়ারি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কোথায়? গুজরাটে, গুজরাটের চিকলিতে। ঠিক আছে। 13 নম্বর, সম্প্রতি এবেল প্রাইজ 2025-এ ভূষিত হওয়া গণিতবিদ মাসাকি কাসিয়ারা কোন দেশের নাগরিক? মাসাকি কাসিয়ারা এবেল প্রাইজ পেয়েছেন 2025-এ, যে প্রাইজটিকে গণিতের নোবেল প্রাইজও বলা হয়ে থাকে। ইনি জাপানের নাগরিক। ঠিক আছে, এটাকে গণিতের নোবেল বলা হয়। নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। চলো 14 নম্বর কি আছে দেখি। 2025 সালে মার্চ মাসে ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়া ইন্দ্র অনুষ্ঠিত হলো? 2025 সালে মার্চ মাসে ইন্দ্র অনুষ্ঠিত হয়েছে রাশিয়া এবং ভারতের মধ্যে। প্রায় 2003 সাল থেকে ভারতের সাথে হয়ে আসছে এই নৌ মহড়া রেগুলার। এটা একটা রুটিন মাফিক মহড়া ছিল ভারত এবং রাশিয়ার মধ্যে। ঠিক আছে। 15 নম্বর, কেরালার ক্ষুদ্র স্যাটেলাইট প্রস্তুতকারী সংস্থা হেক্স-20 ইন্ডিয়া স্পেস এক্সের ট্রান্সপোর্টার 13 মিশনের মাধ্যমে তার প্রথম যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তার নাম কি? হেক্স-20 ইন্ডিয়া ভারতের একটা বেসরকারি প্রস্তুতকারী স্যাটেলাইট প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থাটি স্পেসএক্সের মাধ্যমে, স্পেসএক্সের সাহায্য নিয়ে একটা মিশন, একটা নতুন স্যাটেলাইট পাঠিয়েছে, সেটি হচ্ছে নীলা স্যাটেলাইট। এটা একটা ভারতের পক্ষে খুবই গর্বের বিষয়। তো হেক্স-20 ইন্ডিয়া এটা ভারতের বেসরকারি যে মহাকাশ মিশন, সেক্ষেত্রে একটা নতুন দিগন্তের উন্মোচন করলো, এটা বলা যায়। তো চলো 16 নম্বর কি আছে দেখি। দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স সিডট সম্প্রতি টেলিকম এবং আইটি স্টার্টআপ সংস্থাকে সমর্থন করার জন্য সম্প্রতি যে ইনকিউবেশন প্রোগ্রাম চালু করেছে তার নাম কি? তো সিডট টেলিকম এবং আইটি স্টার্টআপকে সমর্থন করার জন্য একটা ইনকিউবেশন প্রোগ্রাম চালু করেছে, সেটার নাম হচ্ছে সমর্থ। ঠিক আছে। 17 নম্বর, সম্প্রতি শিক্ষা মন্ত্রক প্রাথমিক শিক্ষা স্তরে ভারতীয় ভাষার এবং ইংরেজি ভাষার নার্সারি ছড়া যুক্ত করার জন্য কোন উদ্যোগ চালু করেছে? ভারতীয় ভাষার এবং ইংরেজি ভাষার নার্সারি ছড়া এটা প্রাথমিক শিক্ষা স্তরে নিয়ে আসার জন্য ভারত সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছে। এটির নাম হচ্ছে বালপন কবিতা। এর উদ্দেশ্য হচ্ছে শিশুদের জন্য ভারতীয় ভাষার এবং ইংরেজি ভাষার যেসব নার্সারি ছড়া ও কবিতার সংগ্রহ, সেইগুলো শিশুদের মনের মধ্যে গেঁথে দেওয়া। ঠিক আছে। 18 নম্বর, সম্প্রতি প্রয়াত ভারতের বিশিষ্ট পরিবেশবিদের নাম কি, যিনি ট্রিম্যান অফ ইন্ডিয়া নামে অধিক পরিচিত? তো ট্রিম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত এখানের মধ্যে দাঁড়িপাল্লে রামাইয়া, ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন দাঁড়িপাল্লে রামাইয়া। তেলেঙ্গানার গাছ মানুষ বলা হতো ইনাকে। ইনি 87 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। খাম্বান জেলায় বিগত কয়েক দশক ধরে 1 কোটিরও বেশি বৃক্ষরোপণ করেছেন ইনি। ইনাকে স্থানীয়রা ছেট্টু রামাইয়া নামেও ডাকতেন। সবুজ প্রকৃতি রক্ষায় বিশেষ অবদানের কারণে 2017 সালে ইনি পদ্মশ্রী পুরস্কার পান। এছাড়া ভারতবর্ষে আরেকজনকে বৃক্ষ মানব বলে ডাকা হয়, তার নাম মারিমুথু যোগনাথন। ইনি একজন তামিলনাড়ুর বাস কন্ডাক্টর। ঠিক আছে। 19 নম্বর, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পীর নাম কি, যিনি 2025 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? তো কত্থক নৃত্যশিল্পী যিনি প্রয়াত হয়েছেন 2025 সালে পদ্মবিভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন, ইনি হচ্ছেন কুমুদিনী লাখিয়া। এবছর 2025 সালে 7টি পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, সেটি আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, দেখো তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়েও তোমরা দেখে নিতে পারো। 20 নম্বর, সম্প্রতি কোন দেশ ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোকে নিয়ে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম সদস্য হয়েছে? 11তম সদস্য হয়েছে ইন্দোনেশিয়া। আচ্ছা, ব্রিক্স কি? ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, এই 10 জন সদস্য। প্রথমে 5 জন সদস্য ছিল ব্রিক্সের, বিফোর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5টি দেশ ছিল প্রথমে। ব্রিক্স গঠন হয়েছিল
মূলত ডলারকে টেক্কা দেওয়ার জন্য এই ব্রিক্স কান্ট্রি গঠন হয়েছিল। বর্তমানে ব্রিক্সের সদস্য হচ্ছে 10 জন। এখানে তোমরা 10টা সদস্য দেখে নিতে পারো। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, ইন্দোনেশিয়া হচ্ছে 10ম সদস্য। এই ব্রিক্সের আন্ডারে একটি ব্যাংক আছে, সেটি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের, যেটা পূর্বে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নাম ছিল, সেটা বর্তমানে নাম হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এর সদস্য সংখ্যা হচ্ছে 11। প্রতিষ্ঠাতা সদস্য এই 5টা দেশ যে ব্রিক্সের ছিল, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। এছাড়া নতুন সদস্য নিয়েছে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, উরুগুয়ে, আলজেরিয়া এবং সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, এই 20টি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ছিল। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের যেসব সমস্যাগুলো আছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।